জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করছি আপনারা সবাই ভগবানের কৃপায় খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা ভগবানের কৃপা প্রসাদ স্বরূপ ভগবত কথামৃত আলোচনা করে চলেছি পর্যায়ক্রমে প্রসঙ্গক্রমে। আমরা বর্তমানে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দ্বিতীয় অধ্যায় আগের দিন ষষ্ঠতম শ্লোক আলোচনা করলাম। আজকে আমরা সপ্তমতম শ্লোক আলোচনা করব। এই সপ্তমতম শ্লোকে ভগবান কি বর দিয়েছিলেন ভক্তিকে, তাহা নারদ মুনি ব্যক্ত করছেন। চলুন কথা না বাড়িয়ে আমরা শ্লোকটি আস্বাদন করি এবং তৎপশ্চাৎ আমরা এই শ্লোকের তাৎপর্য এবং অর্থ ব্যাখ্যা করার চেষ্টা করব। সপ্তমতম শ্লোকে দ্বিতীয় অধ্যায়ে নারদ মুনি বলছেন যে অঙ্গীকৃতম ত্বয়া তদ্বৈ প্রসন্নোহ বুদ্ধ্যারিস্ত্বদা মুক্তিং দাসিং দদৌ তুভ্যম জ্ঞান বৈরাগ্যকা বিমৌ। অর্থাৎ নারদ মুনি বলছেন যে আপনি যখন ভগবানের কথায়, ভগবান যে বলেছিলেন যে হে ভক্তি, তুমি আমার ভক্তদের পোষণ করো, এবং বলছেন অঙ্গীকৃতম তৈবা, তুমি যখন ভগবানের সেই কথা অঙ্গীকার করেছিলে, অঙ্গীকারবদ্ধ হয়েছিলে, এবং তাতে ভগবান প্রসন্ন হয়ে তোমায় দাসী রূপে মুক্তিকে প্রদান করেছে এবং জ্ঞান বৈরাগ্যকে তোমার পুত্রকে প্রদান করেছে। অর্থাৎ যিনি ভক্তি করেন, যিনি ভগবত ভক্তির মার্গে চলেন, যে মোক্ষ পাওয়ার জন্য কঠোর সাধনা করতে হয়, ইন্দ্রিয় সংযম করতে হয়, ব্রহ্মচর্য পালন করতে হয়, তাহা মুক্তি প্রাপ্তি হয়, তবে সেই মুক্তি তোমার দাসী রূপে অবস্থান করবে। অর্থাৎ যারা ভগবত ভক্তিকে আশ্রয় করেন, মুক্তি তাদের কাছে দাসী, মুক্তি পাওয়া বড় কোনো ব্যাপার না। শুধু তাই নয়, যে বৈরাগ্য এবং জ্ঞান জীবের স্বভাবে পাওয়া অত্যন্ত কঠিন, সেই জীবের স্বভাবে জ্ঞান এবং বৈরাগ্যকে পুত্ররূপে প্রদান করেছিলেন ভগবান। এই কথা শুধুমাত্র ভক্তি মহারানীর জন্য নয়। এই ভক্তি মহারানী তো কোনো আলাদা তত্ত্ব নয়। এই ভক্তি মহারানী হলেন এই ভগবত পদের যে সম্পর্ক ভক্তের, সেই সম্পর্ক ভক্তি। অর্থাৎ আমরা যারা সেই ভক্তির আশ্রয়ে ভগবত চরণের ভক্তির সাহায্যে ভগবত চরণে আশ্রয় গ্রহণ করব, মুক্তি তার দাসী হবে, জ্ঞান বৈরাগ্য তার পুত্র, অর্থাৎ সহজে প্রাপ্ত হবে। আশা করি সম্পূর্ণ শ্লোকটি আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসছি। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। জয় রাধা।